সারদত্ত মুখোপাধ্যায় তিনি স্বাস্থ্য ভবনে গিয়ে নিজের দায়িত্বভার বুঝে নেবেন, কিন্তু স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব তিনি নিচ্ছেন এই ঘোষণাটা যখন হলো তখন আপনার কাছে কি এটা প্রত্যাশিত ছিল নাকি কিছুটা অবাক হলেন? একদম অপ্রত্যাশিত ছিল সেটা বলাটা মিথ্যে কথা বলা হবে। কোনোটাই তো সেরকম প্রত্যাশিত ছিল না। টিকিট পাওয়াটাও প্রত্যাশিত ছিল না, রুগী দেখছিলাম। ভোটে জেতাটাও প্রত্যাশিত পুরো ছিল বলে বলবো না, লড়াইয়ে নেমেছি, প্রচুর লড়েছিলাম, আশা ছিল, আশাবাদী ছিলাম। সেটা জেতার পরে মন্ত্রিত্ব পাবো কি না সেটাও আশা ছিল, আবারও আশাবাদী ছিলাম। বাস্তবে হব সেটা তো আজকে সকালবেলায় এরকমভাবে হবে আমি জানিনি। আজকে মোদিজির 12 বছর পূর্ণ হলো রাম মন্দিরের প্রাঙ্গণে, পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ রাম মন্দিরের প্রাঙ্গণে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে ডিক্লেয়ার করলেন যে স্বাস্থ্যমন্ত্রী আমি হব। এর থেকে বড় সন্ধিক্ষণ এমন, একদিকে হোমযজ্ঞ চলছে, অন্যদিকে রামের পূজা হচ্ছে। মোদিজির 12 বছর, মোদিজির নামে আমরা পূজা দিলাম আজকে। সেই পুজো দেওয়ার পরে শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করলেন। এ ভাগ্যে থাকলে হয়। 15 বছর পর রাজ্য একজন চিকিৎসক স্বাস্থ্যমন্ত্রী পাচ্ছে, সূর্যকান্ত মিশ্র ছিলেন, তারপর আপনি। এটার কি বেনিফিট পাবেন রাজ্যের মানুষ? হ্যাঁ, এইটাই আমি কিন্তু একটু বিশ্বাস করি যে মন্ত্রিত্বতে সবসময় চিকিৎসকই থাকতে হবে। স্বাস্থ্যমন্ত্রীতে আমার মনে হয় না সেটা বাঞ্ছনীয়। তাহলে তো আমাদের কালচার অ্যান্ড সিনেমা এসবের যে মন্ত্রণালয় আছে সেখানে সবসঙ্গে হিরো হিরোইনদের থাকতে হবে। মন্ত্রিত্ব একটা অ্যাডমিনিস্ট্রেশন দেখে, কিভাবে চালানো হবে। সবসময় কি দরকার হয় বলে আমার মনে হয় না। যেটা দরকার হয় বিইং প্র্যাকটিক্যাল, যে মানুষ কি চাইছে আর আমরা কি দেব। এই জিনিসটার জন্য কিন্তু পুঁথিগত বিদ্যার কিছুটা দরকার হলো, যে এটা বাঞ্ছনীয় সেটা কিন্তু নয়। চিকিৎসক সংগঠনের সদস্য হিসেবে যখন আন্দোলন করেছিলেন স্বাস্থ্য ভবনে তো গিয়েছিলেন, কি অভিজ্ঞতা ছিল সেই সময়? ওই বিরোধীর গন্ধ আমার গা থেকে যাচ্ছে না তো এখনো। আমি নিজেই সবসময় ভাবি এখনো বিরোধী দল, মানে নিজেই চিমটি করে বলতে আমি তো আর বিরোধী নই, এখন শাসক দল। আমার সবসময় একটা বিরোধিতা মনোভাব থেকে যায়। স্বাস্থ্য ভবনে গিয়ে বলে যে লিফট কাজ করছে না কেন, কি আগের দিনই ওই লিফটটা এত দেরি হচ্ছে কেন, আমাদের সবসময় একটা কমপ্লেনিং মোডে থাকতে হয়। তা এখন তো সেগুলো ঠিক করার সময় এসছে। স্বাস্থ্য ভবন থেকে তো ঘাড় ধাক্কা খেতে হয়েছিল বহুবার, অগণিত ঘাট ধাক্কাই দিত। তো এই এখনকার সেক্রেটারি দিতেন, প্রিন্সিপাল সেক্রেটারি ওপর থেকে অর্ডার দিয়ে দিত। আবার কি তো নতুন কি কি ইস্যুতে গিয়েছিলেন? ও ইস্যুর শেষ নেই, কোন ইস্যুতে যায়নি। স্বাস্থ্য ভবন থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া অ্যাভারেজে বছরে 4-5 বার। সেখানে আজকে মন্ত্রী হিসেবে ঢুকবেন? নিশ্চয়ই, জনগণের রায়। জনগণ সবকিছু ঠিক সময়ে ঠিক করে দেয়, এটাই গণতন্ত্র। গণতন্ত্রের কেন বিশ্বাসী আমরা, ব্রতী কেন, এর থেকে ভালো জিনিস হয় না। আরজিকর ফাইল খুলেছে নতুন সরকার আসার পর। আপনি মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে আরজিকরের ঘটনার ক্ষেত্রে আপনার কোন কোন জিনিসটা আপনার নজরে থাকবে, কোন কোন জিনিস খুঁজে বের করতে চাইবেন বা চাইছেন কি এখন? নিশ্চয়ই, অভয়া তো আমরা জীবনে ভুলবো না। তথ্য প্রমাণ লোপাট হয়েছিল, কে করেছিল, কার নির্দেশে করেছিল, কেন করেছিল, কিভাবে করেছিল, এতগুলো প্রশ্ন দিতে হবে। কালীঘাট থেকে এসছিল না লালবাজারের লালবাড়ি থেকে এসছিল, নাকি ডিসি নর্থ আর ডিসি সেন্ট্রাল করেছিলেন, সেগুলো সব বার করতে হবে। নাকি স্বাস্থ্য দপ্তর করেছিলেন, নাকি আরজিকরের সন্দীপ রায়ের অঙ্গুলি হিলানো হয়েছিল, নাকি ছোটই কেষ্ট বিষ্টু অভিক বিরূপাক্ষ করেছিল। অনেক প্রশ্ন আছে। তথ্য প্রমাণ লোপাট হয়ে যাওয়ার পরে অভয় কতটা বিচার পাবে, সুবিচার পাবে আমি জানি না। তো তথ্য প্রমাণ লোপাট কেন হলো, কে করলো, কিভাবে করলো, এই প্রশ্নের জবাব বঙ্গবাসী চায়, বার করতে হবে। সেক্ষেত্রে তো যাদের বিরুদ্ধে অভিযোগ তারা এখনো স্বাস্থ্য ভবনের বিভিন্ন চেয়ারে আছে। নিশ্চয়ই থাকতেই পারে, সে তো এতদিন ভাবে আমাদের গোয়েল সাহেবও ছিলেন। আগে তো শনাক্তিকরণ কি কি হয়েছে, সিআইডি নতুন করে কেস ওপেন করুক, দেখা যাক কি হচ্ছে। যে দোষী সে দোষীর বিচার হবে, এটা নিয়ে তো কোনো, দোষী সাব্যস্ত হলে তবে বিচার হবে, ছাড়াছাড়ি নেই, সে যেই হোক না কেন। আমি হলেও আমার বিচার হবে। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আপনার প্রথম কাজের অগ্রাধিকারের জায়গায় কি কি থাকবে? তো বললাম, প্রথমে বার করতে হবে যে এই বেহাল অবস্থা কেন, আর কি কি ফাঁক আছে। বেহাল অবস্থা কেন সেগুলো জানতে পারলে সেগুলো সংশোধন, আর ফাঁকগুলো পূরণ। স্বাস্থ্য ভবনে একটা কথা শোনা যায় যে স্বাস্থ্যক্ষেত্রে যে উত্তরবঙ্গ লবি, একাধিক লবি কথা শোনা যায়, লবির বিভিন্ন চরিত্র আছে, বিভিন্ন মুখ আছে। আপনার ভূমিকা কি হবে সেক্ষেত্রে? এখনকারও লবি আছে,
অল বেঙ্গল লবি। আমাদের কিন্তু বেঙ্গল এক, আমাদের কোনো উত্তরবঙ্গ নেই, দক্ষিণবঙ্গ নেই, মধ্যবঙ্গ নেই। আমাদের কাছে বাংলা মানে বাংলা। আর যদি বিচারধারার কথা বলেন, আমরা তো অখণ্ড ভারতে বিশ্বাসী। আমাদের কাছে ভারতবর্ষটাই অনেক বড়। ভৌগোলিক ভারতবর্ষ, সনাতনী ভারতবর্ষ, ঐতিহাসিক ভারতবর্ষ, রাজনৈতিক ভারতবর্ষ, প্রত্যেকটার ম্যাপ আলাদা। এই ম্যাপগুলো কিছুটা আপনার চোখে দেখেন, কিছুটা আমাদের মাথায় থাকে, কিছুটা আমরা স্বপ্ন দেখি। রাজ্য মেডিকেল কাউন্সিলে 3 জন গভর্নমেন্ট নমিনেটেড সদস্য এই মুহূর্তে অনুপস্থিত নেই, সরিয়ে দেওয়া হয়েছে। তো সেই বিষয়ে কি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কি ভূমিকা থাকবে? রাজ্য মেডিকেল কাউন্সিল আরেকটা ভার্টিক্যাল। আমরা বসবো, ফাইল নিয়ে দেখব কি করা উচিত আইনত, সেভাবেই এগোনো হবে। আইনের শাসন পুরোটাই। অর্থাৎ আইনের শাসন চলবে স্বাস্থ্য ভবনে, এবং যে সমস্ত ভুল ত্রুটি এতদিন হয়ে এসেছে সেগুলো আর হবে না, এমনটাই বক্তব্য নতুন স্বাস্থ্যমন্ত্রীর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।